এই অঙ্গন ছিল চিরচেনা, সাফল্যের ভিত রচিত হয়েছে এখানেই। শেষবারের মতো তিনি এলেন সেই বিএফডিসিতে, নিথর দেহে শোকে ভাসিয়ে। প্রিয় অভিনেত্রীকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা। বিষাদের সুর প্রত্যেকের চোখে মুখে। দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাদশা উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি। এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। সিনিয়র শাবনার আপা থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখার। আমি কীভাবে অভিনয় করব আমাকে অভিনয় উনি দেখিয়ে দিতেন, কীভাবে কোন টাইমে আসবো, কীভাবে কোন টাইমে আসলে ভালো হয় এবং আমাকে সাজেশন দিতেন এবং বলছে তুমি আস্তে আস্তে ভালো হও, বড় হয়ে ইনশাল্লাহ তুমি নায়ক হবা। সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে শেষ বিদায় জানালো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এফডিসিতে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যু নিয়ে সহকর্মীদের কণ্ঠে সন্দেহের রেশ। তার ছেলে মনি সে বলছে যে ভালো আছে। তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিইউতে তা ভালো থাকে কীভাবে। যাই হোক, এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি। উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি নাই। আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে, তুমি এটা ডাক্তার দেখাবা না, হসপিটালে নিবা না, সেটা ব্রেন স্ট্রোকের রুগী। তখন আমাকে সে বলে যে আম্মা নিষেধ করে দিছে কাউকে জানাইতে। আমি সেটা অসম্ভব, একটা ব্রেন স্ট্রোকের রুগী তো কথা বলারই ছোটবেলা থেকে নৃত্যের সঙ্গে বড় হওয়া অঞ্জনা শুরুতে পরিচিতি পান নৃত্যশিল্পী হিসাবে। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে। বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও একই বছর মুক্তি পাওয়া দস্যু বনহর দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। 4 দশকের ক্যারিয়ারে 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। গাংচিল ও পরিণীতা সিনেমার জন্য দুবার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।